আমি হীরা তালুকদারের চাচা জমির তালুকদারের মেয়ে, যাকে তোমার চাচা রফিক চৌধুরী হত্যা করেছে, এবং রফিক চৌধুরীকে হত্যা করেছে আমার চাচারা। ইতিহাস যখন জানো তখন নতুন করে সম্পর্ক করার ইচ্ছা কেন? পুরনো বিরোধ মেটানোর জন্য তোমার ফুপুকে আমার বড় চাচার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফুপুকে আমি আমার চোখের সামনে লাশ হতে দেখেছি, দেখেছি বাবাকে লাশ হতে। আমার চাচাকেও তুমি লাশ করেছো? মিথ্যা কথা। সত্য মিথ্যা যাচাই করতে আমি আসিনি, কারণ আমি কোনো লাশ ঘর চাই না, চাই স্বামীর ঘর, যে ঘরটা তুমি আমাকে দিতে পারো। কেন? আমি এ যুগের শিক্ষিতা মেয়ে, আমি যাকে নিয়ে স্বপ্নের ঘর বাঁধতে চাই সেই ঘর তোমাদের দুই পুরুষের দুশ্মনির আগুনে পুড়ে যেতে দেব না, বরং ভালোবাসার অটুট বন্ধনে দুশ্মনের আগুন নিভে যাবে। বলো আমাকে গ্রহণ করবে কিনা? আমি তোমাদের বাড়ি বউ হতে চাই। আমার মা যদি বলে হ্যাঁ, আমি বলবো ইয়েস। লিকে আমার পছন্দ হয়েছে, তুমি এই বাড়ির বউ হবে মা। এ বিয়ে আমি তোমার পছন্দে করছি, কিন্তু আমার বিয়ে আমি আমার পছন্দে করব। যা ওকে পৌঁছে দিয়ে আয়। চলুন মেম সাহেব। আবার এসো। আসুন। দেখে হচ্ছে মেম সাহেব। মেম সাহেব বলছো কেন? বাবলি বলো। জি না, সে অধিকার এখন হয়নি। কিন্তু তোমার গায়ে মাখা সুগন্ধি আমাকে আকর্ষণ করে বলছে তোমার উপর আছে আমার পূর্ণ অধিকার। আবার কখন দেখা হবে? সেটা তোমার ইচ্ছার ব্যাপার, আমার কোনো তাড়া নেই। কিন্তু আমার আছে। অসভ্য মেয়ে, ভাইদের ইজ্জতের একটু তোয়াক্কা নেই তোর। দুশ্মনদের সাথে কিসে ঢলাঢলি? আহা, যেতে দাও ভাইয়া, ড্রাইভার হিসেবে নিয়ে এসেছে। ভাইয়া, ওকে অপমান করে আরেকটি কথা বলবে না। কি বললি? কি বললি তুই? এই খুনিটার আবার মান অপমান? ওর অপমানে তোর কি আসে যায়? অনেক কিছু আসে যায় ভাইয়া, কারণ বাচ্চাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। টুম্পার কবরের পাশের একটি পাতা সরাবার সাহস যার হয়নি, সে বাদশাহ চৌধুরী হবু স্ত্রীর গায়ে হাত তোলার সাহস পায় কি করে? বাদশাহ, আমার বোন তোর ঘরে বউ কোনো দিন হবে না। হবে, কারণ ওকে আমার মা পছন্দ করেছে, তো হবে। তুই ওদের বাড়িতে? হ্যাঁ, আমি নিজেই গিয়েছিলাম। কেন গিয়েছিলি? ভাইয়া, আমি বড় হয়েছি, স্বাধীন সিদ্ধান্ত নেবার সাহস এবং অধিকার আমার আছে। এখানে দাঁড়িয়ে ওদের নিষ্ফল হুঙ্কার কেন শুনছিস বাবলি? ওরা শুধু পশুর মতো গর্জনই করতে পারে, কাউকে ভালোবাসতে পারে না। চল। চাচি আম্মা, আপনি আমাদের মাফ করে দিন। আমরা বাবলির মতামতের বিরুদ্ধে গিয়েছিলাম, কিন্তু বাবলি আমাদের চোখ খুলে দিয়েছে। চাচি আম্মা, বাবলিকে বাদশার বউ করে নিন। হ্যাঁ চাচি আম্মা, এই বিয়ের মাধ্যমে তিন পুরুষের দুশ্মনী মিটে যাক চাচি আম্মা। আপনি মা, আমাদের তো মা বাপ কেউ নেই, কাজেই আমরা হিংস্র পশু হয়ে গিয়েছি। আমাদের ক্ষমা করে দিন, বাবলিকে গ্রহণ করুন চাচি আম্মা। তোমরা মিষ্টি মুখ না করে যেও না। মা, তোমার জন্য বাবলিদের বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছে। কি রে, তোর বিয়ে আর তুই এখনো তৈরি হসনি? আহা মা, তুমি যাও তো, আমি সময় মতো সবাইকে নিয়ে চলে আসবো।
ঠিক আছে, সময় মতো চলে আসিস বাবা। ঠিক আছে। বাসা ভাই, বাসা ভাই, কি বাসা কয় ভাই, আমার মাফ করে দেন, সব কথা পরে বলবো। এই লন সিটি, এই সিটি জেল গেটে আপনার ফুপারে পড়ে শুনাইছিলাম। সিটি পড়ে পড়েন, আপনি আগে মারা বাঁচান। কেন কি হয়েছে মায়ের? আপনাকে পুরা বংশ উড়াই দিবার জন্য গাড়ির ভিতরে বুম ফিটিং করছে। চলছি যান। আরো জোরে। তাড়াতাড়ি যাও। ভাইয়া, ভাইয়া, তোমার চোখের সামনে বাবা গেছে, আজ আমাদের চোখের সামনে মা গেল। এই মাটি আমাদের চাই না ভাইয়া। চলো ভাইয়া, চলো আমরা অন্য কোথাও চলে যাই। থাক বাড়ি ঘর, বিষয় সম্পত্তি। না, কিছুতেই না, কখনো না। ওরা ওদের বাবাকে খুন করেছে, ওরা আমাদের মাকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। ওদেরকে আমি কবরেও যেতে দেবো না, ওদেরকে আমি কেটে টুকরো করে করে কুকুর দিয়ে খাওয়াবো। আজ আমার হাত থেকে ওদের রেহাই নেই। না ভাইয়া, তোমার হাত থেকে ওদের রেহাই নেই, আইনের হাত থেকে তোমার রেহাই নেই। তোমার ফাঁসি হবে, তখন কে আমাদের রক্ষা করবে ভাইয়া? আমার কথা ছাড়ো ভাইয়া, আমি তোমার ভাই, বীরের মতো বাঁচতেও পারবো, মরতেও পারবো, কিন্তু রত্না, রত্নার কি হবে ভাইয়া? আমি মরে যাব ভাইয়া, কিন্তু তোমাদের মরতে দেখতে পারবো না। এখন তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা। মৃত মা বাবার কসম, এখান থেকে চলো ভাইয়া, দূরে কোথাও চলো। কিন্তু কোথায় যাব? এই বিশাল সম্পত্তির একটা হিল্লে না করে কোথায় যাব? কি করে চলবো? বাঁচতে হলে চাই অন্ন, বস্ত্র, বাসস্থান। এর জন্য প্রয়োজন হবে টাকা। ভাইয়া, বাঁচার জন্য টাকার প্রয়োজন, আর এই টাকার জন্য প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করব। তবে এখানে থাকবো না। চলো ভাইয়া, চলো এখান থেকে চলে যাই, চলো চলো হ্যাঁ ভাইয়া, ভাইয়া। ভাইয়া চলো ভাইয়া, চলো। বাবলি, বাবলি, ভাইয়া, বাবলি, ভাইয়া, ভাইয়া, তোমার এই অবস্থা কে করলো? বাদশাহ, বাদশাহ আমাদের সাথে ধোঁকাবাজি করেছে, ও আমাকে খুন করেছে। আমার রক্তের কসম লাগে বাবলি, তুই এই যুদ্ধ শেষ করবি না। বাদশাকে তুই
ক্ষমা করবি না, তুই ওকে ক্ষমা করবি না। ভাইয়া! ভাইয়া রে! তোমার রক্তের কসম ভাইয়া, বাচ্চাকে আমি ক্ষমা করবো না। শুধু ভাই বোনের জীবনের দিকে তাকিয়ে নাম ধাম পরিবর্তন করে এখানে বাস করছি। আমাদের মিল, কারখানা, বিষয়, সম্পত্তি সবই এখন দখল করে নিয়েছে হীরা তালুকদার। এমনকি বসত বাড়িটা পর্যন্ত এখন ওর দখলে। আপন প্রপত ভাই রাজু পরিচয় গোপন করে বন্ধু সেজে বিয়ের নামে এমন প্রতারণা করবে তা আমি কল্পনা করতে পারিনি।